এক নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। 2 নাম্বার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবা, আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করবা না। সমাজের বহুত মানুষ আছে দেখবেন কয়টা টাকা হইলেই গরিব আত্মীয় স্বজনরে আর চেনে না, আছে না নাই? এটা টাকা পয়সা হয়েছে এখন আর গরিব আত্মীয়র পরিচয় ওই দেয় না, এমন বহুত মানুষ আছে। আল্লাহ বললেন মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না, আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার কইরো না। 3 নাম্বার ওয়াল ইয়াতামা, সমাজের ইয়াতিম বাচ্চাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না, ওদের সাথে খারাপ আচরণ করবা না। 4 নাম্বার ওয়াল মাসাকিন, ইয়াতিম না কিন্তু দরিদ্র গরিব, এই গরিবদের সাথেও খারাপ ব্যবহার করবা না। তোমাকে যদি ধনী বানায়া থাকেন, বলেন তো বানাইছেন কে? ওই ব্যক্তিকে যদি গরিব বানায়া থাকেন, ওই লোকটাকে গরিব বানাইছেন কে? তোমারও যেমন আল্লাহ আছে, ওরও আল্লাহ আছে। এই জন্য তোমার সম্পত্তি নিয়ে গরিবের লোকে খারাপ ব্যবহার করবো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তা আল্লাহ বললেন আমারে ছাড়া কারো ইবাদত করো না, সাথে সাথে আল্লাহ 3 নম্বরে বললেন ইয়াতিমের লোকে খারাপ ব্যবহার করো না। সূরা বাকারার 283 নম্বর আয়াত গেল, সূরা বাকারার 215 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, শুনেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবীজি আপনার সাহাবায়ে কেরামরা আপনাকে জিজ্ঞাসা করে তারা কোন পথে টাকা ব্যয় করবে, কোন পথে তারা দান করবে। আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন 5টা পথে তাদের সম্পত্তি ব্যয় করে। অর্থাৎ আল্লাহ বললেন তোমরা তোমাদের সম্পত্তি ব্যয় করতে চাইলে 5টা খাতে ব্যয় করো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلمه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهدا أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. বীর দর্শনাপুর ফাতিমাতুজ জাহরা
রাদিয়াল্লাহু আনহা দারুল হাদিস মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক জলসায় উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই বার্ষিক মোবারক জালসাকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা মায়েদাহ এর 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিস, 2737 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই একটা আয়াত আর একটা হাদিস সামনে নিয়ে আপনাদের সাথে কিছু কথা মুযাকারা করব, কিছু কথা বলবো, কিছু কথা শুনবো। কথাগুলো এই উদ্দেশ্যে বলবো, এই নিয়তে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে খুব বেশি সময় ব্যয় না করে সরাসরি আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, কোন আমিন। আমি যে আয়াত পড়েছি সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ আর সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা কইরো না। অর্থাৎ ভালো কাজে তোমরা একজন আরেকজনের সহযোগিতা করো, গুনার কাজে সহযোগিতা কইরো না। ওয়াত্তাকুল্লাহ, সব সময় তোমরা আল্লাহকে ভয় করো। প্রকাশ্যেও আল্লাহকে ভয় করবা, গোপনেও আল্লাহকে ভয় করবা। বহুত মানুষ প্রকাশ্যে খুব ভালো, কিন্তু যখন মানুষের অন্তরালে যায়, আড়ালে যায়, তখন সব গুনাহ করে, তখন আর আল্লাহরে ভয় করে না। এই জন্য আল্লাহ বললেন প্রকাশ্যে গোপনে সবসময় আল্লাহকে ভয় করবা। মনে রাখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর আযাব বড় কঠিন। প্রকাশ্যে গোপনে গুনাহ করার আগে আল্লাহকে ভয় করবা। এই আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত একটা কথা নেই, সেটা হলো আল্লাহ বললেন তোমরা ভালো কাজে মানুষকে সহযোগিতা করো, গুনার কাজে সহযোগিতা করো না। তাহলে 1 নম্বর কথা আমরা জানলাম, আল্লাহ বলেন তোমরা ভালো কাজে সহযোগিতা করো। 2 নম্বর কথা, আবু দাউদ শরীফের 4944 নম্বর হাদিসের বর্ণনা, 4944 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ-দীনা আন-নাসীহা, নবীজি বলেন মানুষের কল্যাণ কামনা করা এটার নামই ইসলাম। অন্যের ভালো চাওয়া এটার নামই ইসলাম। তাহলে আল্লাহ বললেন মানুষের উপকার করো, কল্যাণে সহযোগিতা করো। নবীজিও বললেন কল্যাণে সহযোগিতা করার নাম, মানুষের ভালো কামনা করার নামই ইসলাম। আল্লাহ যে কথা বললেন নবীজিও আমাদেরকে সেই কথাই বললেন। 3 নম্বর কথা, বুখারী শরীফের 57 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়া আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল,
নবীজির একজন বিখ্যাত সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন। সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা নবীজির হাতে হাত রেখে তিন জিনিসের ব্যাপারে বাইয়াত গ্রহণ করেছি, ওয়াদা করেছি। এক নাম্বার, আলা ইকামিস সালাহ, আমরা জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, নামাজের ব্যাপারে গাফলতি করব না। দুই নাম্বার, ওয়া ইতাইজ যাকাত, আমরা যাকাত দিতে কোনোদিন অলসতা করব না। আমাদের সমাজের বহু ধনী মানুষ, ব্যবসায়ী, শিল্পপতিদেরকে দেখবেন রমজান আসলে সঠিক হিসাব করে যাকাত দেয় না, এমন বহু ব্যবসায়ী এলাকায় আছে না নাই? সাহাবী বলেন, এক নাম্বার, আমরা নবীজির হাতে হাত রেখে ওয়াদা করেছি আজীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। দুই নাম্বার, যাকাত দিতে অলসতা করব না। তিন নাম্বার, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, আমরা একজন মুসলমান আর একজনের মুসলমানের কল্যাণ কামনা করব, কোনোদিন কোনো মুসলমানের ক্ষতি করব না। আল্লাহ যে কথা বললেন, নবীজি এই কথা বললেন, সাহাবীরা ওই কথা বললেন যে আল্লাহ বলেন ভালো কাজে সহযোগিতা করো, নবীজি বললেন ভালো কাজে সহযোগিতা করার নামই ইসলাম। সাহাবী বলেন, আমরা নবীর হাতে হাত রেখে ওয়াদা করেছি আমরা মানুষের উপকার করব, পারলে কোনোদিন উপকার করব, না পারলে অন্তত ক্ষতি করব না। তিনটা কথা জানলাম। চার নাম্বার, মানুষের উপকার করলে আমার কি লাভ, আর একজনের উপকার করলাম তার লাভ হবে, আমার কি লাভ। একটা হাদিস আমি আপনাদের শোনাই, এরপরে আমি মূল কিছু কথার দিকে যাব। ভূমিকাতে আমি চারটে কথা বলবো, তিনটা বললাম। এই হাদিসটা মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, 2699 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী। তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, নবীজির মশহুর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোনো একজন মুমিনকে একটা বিপদ থেকে রক্ষা করবে, একজন মুমিনকে সামান্য একটা দুনিয়ার ছোট মুসিবত থেকে রক্ষা করবে, এই ব্যক্তিকে আল্লাহ হাসরের মাঠে বিশাল বড় মুসিবতের হাত থেকে আল্লাহ হেফাজত করবে। দুই নম্বর, নবীজি বলেন, ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে কোনো গরিব মানুষের সাথে সহজ আচরণ করবে, লোকটা গরিব অসহায়, এই অসহায় মানুষের সাথে যেই ব্যক্তি সহজ আচরণ করবে, এই লোকটার সাথে আল্লাহ হাসরে দুনিয়াতে সহজ আচরণ করবে। মানুষ গরিব মানুষ, টাকা নিচে কর্জ দিতে পারতেছে না, আপনিও জানেন তার খুব কঠিন পরিস্থিতি, আপনার ওই 200 টাকা 500 টাকা না হইলেও চলতেছে, কোনো অসুবিধা নাই, তাইলে গরিবের উপরে চাপাচাপি করবেন না। হ্যাঁ, লোকটা যদি টাকা থাকার পরেও আপনারে দেয় না, আপনার লোকে 2 নম্বরই করতেছে, ওইটার হিসাব আলাদা। কিন্তু লোকটা যদি আসলেই গরিব হয়, তাইলে আপনি তারে ছাড় দিয়েন। আপনি গরিবরে ছাড় দিলে, সহজ ব্যবহার করলে, আমার আপনার সাথেও ছাড় দিবেন, সহজ ব্যবহার করবেন কে? এক নাম্বার, নবীজি বললেন, দুনিয়াতে যেই লোকটা কোনো মুমিনের বিপদ দূর করবে, আল্লাহ ওই ব্যক্তির আখিরাতের বিপদ দূর করবেন। দুই নাম্বার, যেই লোকটা গরিব মানুষের সাথে একটু ভালো ব্যবহার করবে, ওই লোকটার সাথে আল্লাহ হাসরের মাঠে সহজ আচরণ করবেন। তিন নাম্বার, নবীজি বলেন, ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই ব্যক্তি কোনো মানুষের জানা একটা দোষ গোপন করবে, একটা দোষ আপনি জানেন তারপরে দোষটা গোপন করলেন, আমার আপনার দোষ আল্লাহ দুনিয়াতেও গোপন রাখবেন, হাসরের মাঠে গোপনে আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য মানুষের দোষ জানলেই প্রকাশ করবেন না, গোপন রাখবেন।
আমাদের সমাজে জানা দোষ গোপন করবে দূরের কথা, জানা দোষ তালাশ করে, খুঁজে খুঁজে বাইর করে কার কি সমস্যা আছে। চার দোকানের সামনে বইয়া, বাজারের মধ্যে বইয়া, মোড়ের মধ্যে বইয়া সারাদিন মানুষের গীবত করতে থাকে। এমন বহুত মানুষ আছে না নাই? নবীজি তিনটা কথা বলার পরে, 1 নম্বর বিপদ দূর করবা, 2 নম্বর গরিবের সাথে সহজ আচরণ করবা, 3 নম্বর জানা দোষ গোপন রাখবা। তিনটা কথা বলার পর নবীজি বললেন, শোনো, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। একজন মুমিন আর একজন মুমিনকে যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকে, এই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ সহযোগিতা করতে থাকে। আমি আর এক বেড়ারে উপকার করলে স্বয়ং আল্লাহ আমার উপকার করবেন। সুবহানাল্লাহ। তাহলে 4টে কথা জানলাম। আল্লাহ বলেন তোমরা উপকার করো মানুষের, নবী বলেন উপকার করার নাম ইসলাম, সাহাবীও বলেন আমরা নবীর হাতে হাত রেখে বলছি আমরা মানুষের উপকার করব। 4 নম্বর, যতক্ষণ আমরা মানুষের উপকার করব ততক্ষণ স্বয়ং আল্লাহ আমাদেরকে সহযোগিতা সাহায্য করতে থাকবেন। সুবহানাল্লাহ। এখন মানুষের কি কি উপকার করব? আমাদের সমাজের বহুত কিছু দিক আছে যেগুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সমাজে অবহেলিত। সমাজে এগুলোর গুরুত্ব নাই। ইসলাম গুরুত্ব দিছে কিন্তু সমাজ গুরুত্ব দেয় না। এরকম কিছু দিক নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলি, যাতে আমাদের সমাজের প্রতিষ্ঠানের, এলাকার দরিদ্র মানুষের আমাদের কিছু যেন উপকার হয়, দুনিয়াতে কিছু কাজ যেন করতে পারি যেগুলোর ফলাফল আখিরাতে যেন পাই। এই নিয়তে কিছু কথা বলবো, একটু দিলের কান দিয়ে ধৈর্য নিয়ে আমলের নিয়তে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার, ইসলাম যেটার অনেক গুরুত্ব দিছে আমাদের সমাজে যেটার কোনো গুরুত্ব নাই। নবীজি বলেন, উইলায়াতুল ইয়াতীম, ইয়াতীমদেরকে লালন পালন করবা। যারা ইয়াতীম, সমাজে ইয়াতীমদের প্রতি তোমরা একটু সহনশীল আচরণ করবা, ইয়াতীমদের মনে কষ্ট দিবা না। এটা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ বিধান। চলেন ইয়াতীমদের সম্পর্কে আমি 4-5টা কথা আপনাদেরকে বলবো। কোরআন আর হাদিসে ইয়াতীমদের সম্পর্কে কি কি বলা হয়েছে। 1, সূরা বাকারা 83 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করবা না। বলেন তো আমি আপনি ইবাদত করব একমাত্র কার? আল্লাহ বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। শোনো, 4 শ্রেণীর মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। 1 নম্বর, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করো না। এটার সাথে সাথে বলতেছেন 4 শ্রেণীর মানুষের লগে খারাপ ব্যবহার করো না। আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 1 নাম্বার, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। 2 নাম্বার, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবা, আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করবা না। সমাজের বহুত মানুষ আছে দেখবেন, কয়টা টাকা হইলেই গরিব আত্মীয় স্বজনরে আর চেনে না। আছে না নাই? এটা টাকা পয়সা হয়েছে এখন আর গরিব আত্মীয়র পরিচয় হই দেয় না, এমন বহুত মানুষ আছে। আল্লাহ বললেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না, আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার কইরো না। 3 নাম্বার, ওয়াল ইয়াতামা, সমাজের ইয়াতিম বাচ্চাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না, ওদের সাথে খারাপ আচরণ করবা না। 4 নাম্বার, ওয়াল মাসাকিন, ইয়াতিম না কিন্তু দরিদ্র গরিব, এই গরিবদের সাথেও খারাপ ব্যবহার করবা না। তোমাকে যদি ধনী বানায়া থাকেন, বলেন তো বানাইছেন কে? ওই ব্যক্তিকে যদি গরিব বানায়া থাকেন, ওই লোকটাকে গরিব বানাইছেন কে? তোমারও যেমন আল্লাহ আছে, ওরও আল্লাহ আছে। এই জন্য তোমার সম্পত্তি নিয়ে গরিবের লোক খারাপ ব্যবহার করবো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ বললেন, আমারে ছাড়া কারো ইবাদত করো না। সাথে সাথে আল্লাহ 3 নম্বরে বললেন, ইয়াতিমের লোকে খারাপ ব্যবহার করো না। সূরা বাকারার 283 নম্বর আয়াত গেল। সূরা বাকারার 215 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, শুনেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবীজি আপনার সাহাবায়ে কেরামরা
আপনার সাহাবায়ে কেরামরা আপনাকে জিজ্ঞাসা করে তারা কোন পথে টাকা ব্যয় করবে, কোন পথে তারা দান করবে, আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন 5টা পথে তাদের সম্পত্তি ব্যয় করে। অর্থাৎ আল্লাহ বললেন তোমরা তোমাদের সম্পত্তি ব্যয় করতে চাইলে 5টা খাতে ব্যয় করো। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তোমরা তোমাদের সম্পত্তি ব্যয় করবা মা বাবার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, দরিদ্রদের জন্য, ইয়াতিমদের জন্য আর মুসাফিরদের জন্য। 1 নাম্বার মা বাবার জন্য সম্পত্তি ব্যয় করবা, 2 নাম্বার আত্মীয় স্বজনদের জন্য ব্যয় করবা, 3 নাম্বার ওয়াল ইয়াতামা ইয়াতিমদের জন্য সম্পত্তি ব্যয় করবা, 4 নাম্বার ওয়াল মাসাকিন সমাজের মধ্যে দরিদ্রদের জন্য ব্যয় করবা, 5 নাম্বার ইবনিস সাবিল মুসাফির মানুষদের জন্য সম্পত্তি ব্যয় করবা। 5 শ্রেণীর মধ্যে 3 নম্বরে আল্লাহ বললেন ইয়াতিম দরিদ্রদের পিছনে তোমরা সম্পত্তি ব্যয় করবে। আমাদের সমাজের বহু ধনাঢ্য মানুষ এমন আছে, দেখবেন বিভিন্ন বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ, বড় বড় কমপ্লেক্স, ঈদগাহ, স্কুল, বিভিন্ন জায়গায় হাজার হাজার টাকা দান করে, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ দান করে। পাশের বাড়িতে একটা ইয়াতিম ছেলে আছে, কোনদিন ওরে 500 টাকা 1000 টাকা দেয় না। কোন আছে না নাই? দূর দূরান্তর মানুষদেরকে অনেক কিছু করে দেয়। নিজের আত্মীয় স্বজন গরিব, নিজের ফুফাতো বোনেরা গরিব, নিজের আপন বোন একটা গরিব বাড়িতে বিবাহ হয়েছে, কোনদিন 2000 টাকার বাজার করে দেয় না। আছে না নাই? আছে। অথচ আল্লাহ বললেন 5টা জিনিসের ব্যাপারে তোমরা সম্পত্তি ব্যয় করবা। 1 নাম্বার মা বাবা, 2 নাম্বার দরিদ্র আত্মীয়, 3 নাম্বার ইয়াতিম, 4 নাম্বার দরিদ্র, 5 নাম্বার মুসাফির ব্যক্তিদের জন্য তোমরা তোমাদের সম্পত্তি ব্যয় করবা। সম্পত্তি ব্যয়ের ব্যাপারে আল্লাহ তাআলা 3 নম্বরে বললেন ইয়াতিমদের জন্য দান করবা। 3 নাম্বার কথা সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যে সমস্ত মানুষ ইয়াতিমদের সম্পত্তি জুলুম করে দখল করবে, অন্যায়ভাবে ইয়াতিমের সম্পত্তি দখল করবে। বহুত মানুষ আছে বাবা মারা গেছে, এরপরে বড় ভাই মারা গেছে, তো বড় ভাইয়ের ছোট ছোট বাচ্চারা আছে ইয়াতিম, এই ইয়াতিমদের সম্পত্তি দেয় না। ভাইয়েরা বোনেরা সম্পত্তি বন্টন করে নেয়, বোনদেরকে সম্পত্তি দেয় না। 4 ভাই সম্পত্তি লয়ে লইছে, বোনদের সম্পত্তি দেয় না। দাদা মারা গেছে, বাপ চাচারা সম্পত্তি লয়ে লইছে, ফুফুদেরকে সম্পত্তি দেয় না। এমন মানুষ এলাকায় আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতিমদের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবা, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা কেমন যেন নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইলা। ওয়াসায়াসলাউনা সাঈরা, এই লোকেরা মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন যারা ইয়াতিমের সম্পত্তি খাও, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় না। তাহলে ইয়াতিমের সম্পত্তি জাহান্নামের আগুন। আল্লাহ বললেন ইয়াতিমদের সম্পত্তি হলো জাহান্নামের আগুন। বলেন আমি বলবো ইয়াতিমদের সম্পত্তি, আপনারা বলবেন জাহান্নামের আগুন। বলেন ইয়াতিমদের সম্পত্তি, আবার বলেন ইয়াতিমদের সম্পত্তি জাহান্নামের আগুন। আরেকবার বলেন ইয়াতিমদের সম্পত্তি জাহান্নামের আগুন। যারা ইয়াতিমদের সম্পত্তি না দিয়ে নিজেরা বড়লোক হইতে চায়, তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, সিন কদ সিন সাউফা, 3টা শব্দ যখন ফেলে মুজারের শুরুতে আসে, এটা তাকিদ আর অবশ্যই অর্থে আসে, এবং আন কারিব এর অর্থ বোঝায়, খুব দ্রুত অর্থ বোঝায়। তার মানে এর তর্জমা হইল এই লোকটা মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের আগুনে যাইতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। হযরত তর্জমা ঠিক আছে না? ওয়াসায়াসলাউনা সাঈরা, এই লোকটা মরতে দেরি, সাঈর আগুনের লেলিহান গর্ভে প্রবেশ করতে তাদের দেরি হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য সম্পদ কদ্দুরা কম হোক অসুবিধা নাই, কোনো আত্মীয় স্বজন, বোনের সম্পত্তি, ফুফুর সম্পত্তি, ইয়াতিমের সম্পত্তি
অসহায়ের সম্পত্তি যেন আমাদের সম্পত্তির মধ্যে না থাকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। ইয়াতিমদের ব্যাপারে 3টা কথা বললাম। আল্লাহ বলেন আমার ইবাদত করবা, অন্য কারো করবা না, সাথেই বলেন ইয়াতিমের লোকে খারাপ ব্যবহার করবা না। 2 নাম্বার, ইয়াতিমদেরকে তোমরা দান করো। 3 নাম্বার, ইয়াতিমের সম্পত্তি যারা অন্যায়ভাবে আত্মসাৎ করবে তাদের পেটে কেমন যেন জাহান্নামের আগুন ঢোকাবে। 4 নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন 5304 5304 নাম্বার হাদিস, নবীজি বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া কারানা বাইনা ইসবাইহি সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। নবীজি বলেন আমি আর ওই ব্যক্তি যেই লোকটা দুনিয়াতে একজন ইয়াতীমের লালন পালন করছে, ইয়াতীমের ব্যাপারে ভালো ব্যবহার করছে, এই 2 ব্যক্তি আল্লাহর জান্নাতে এতটা কাছাকাছি অবস্থান করব। নবীজি ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা, 2টা আঙ্গুল নবীজি উপরের দিকে উঠাইলেন, মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল, এই 2টা আঙ্গুল উপরের দিকে উঠাইলেন, সামান্য পরিমাণ দূরত্ব তৈরি করলেন। এরপরে বললেন এই 2টা আঙ্গুল যতটা কাছাকাছি আছে, ইয়াতিমের ব্যাপারে যারা ভালো ব্যবহার করছে, আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। ইয়াতিমদের ব্যাপারে যে একটু ভালো ব্যবহার করছে, আমি আর ওই লোক জান্নাতে এতটা কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি আমরা প্রত্যেকেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? নবীজি বুখারী শরীফের মধ্যে বলেন হ্যাঁ, ইয়াতিমের সাথে একটু ভালো ব্যবহার করো, আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। আল্লাহ এলাকার যারা দরিদ্র আছে, আর দেখবেন অধিকাংশ দরিদ্ররাই মাদ্রাসায় পড়ে। স্কুলে তো অনেক টাকা পয়সার ব্যাপার হয়, পড়ানোর সুযোগ থাকে না, পড়ে না। মাদ্রাসাগুলোতে ইয়াতিম বাচ্চা, প্রত্যেকটা মাদ্রাসায় ইয়াতিমদের একটা তালিকা থাকে না? আছে। কয়জন ইয়াতিম আছে জিগায়েন? তালিকা আছে। এলাকার চেয়ারম্যান মেম্বার যদি আছে, এমপি মন্ত্রী যারা আছে, আপনি গিয়ে জিগাইবেন আপনার ওই এলাকার ভোটার কয়জন, এরা কইব এতজন পুরুষ, এতজন মহিলা, মোট এতজন ভোটার। জিগায়েন আপনার ওই এলাকায় কয়জন ইয়াতিম আছে, একটাও কইতে পারবে। জিগায়েন এলাকায় কয়জন বিধবা আছে, একটাও মারতে পারত। কয়টা বিধবা আছে, কয়টা ইয়াতিম আছে, এটি তারা পারত না। তারা জিগাইব কয়টা ভোট আছে, কয়টা আওয়ামী লীগের ভোট আছে, কয়টা বিএনপির ভোট আছে, এরা হেডি কইতে পারবে। কথা ঠিক আছে না? এই জন্য ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করবে। আমাদের উচিত এলাকায় কয়টা ইয়াতিম আছে এটা তালিকা থাকা, কয়টা বিধবা মানুষ আছে তালিকা থাকা, কয়টা পঙ্গু মানুষ আছে, ইনজুরি মানুষ আছে, যাদের হাত পাও নাই, অচল মানুষ আছে, তাদের তালিকা থাকা। এটার দরকার আছে। কিও দরকার নাই? দরকার আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা ইয়াতিমের প্রতি ভালো ব্যবহার করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। কন্না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, মুসনাদে আহমদের 1905 নম্বর হাদিস। নবীজি বলেন মান যাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু, যেই ব্যক্তি একটা ইয়াতীমকে খানা দানা খাওয়াবে বালেগ হওয়ার আগ পর্যন্ত, ছেলেটার মা বাবা নাই এমন একটা গরিব মানুষকে যেই লোকটা খানা খাওয়াইব, হাত্তা ইস্তাগনিয়া আনহু, লোকটা বালেগ হওয়ার আগ পর্যন্ত যেই লোকটা খানা খাওয়াবে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাতের ফয়সালা চূড়ান্ত হয়ে যায়। ওয়াজাবাত চূড়ান্ত হয়, লাহু আলবাত্তাতা, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা। নবীজি তাকিদ দিয়ে কোন হ্যাঁ অবশ্যই তার জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা চূড়ান্ত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। 5টা কথা বললাম ইয়াতিমদের সম্পর্কে, আরেকটা কথা মনে পড়ছে। কই আল্লাহর নবী বলেন ওয়ামান মাসাহা রাসা ইয়াতীমিন, যেই লোকটা একটা ইয়াতিমের মাথায় দয়ার হাত রাখবে। ছোট্ট একটা ইয়াতিম বাচ্চা ঝগড়া করছে, ওই ইয়াতিমের মনে কষ্ট দিবেন না, ওর মাথায় হাতটা দিয়ে আপনি সান্ত্বনা দিবেন। দেখবেন বোন জামাই যদি মারা যায়, ছোট্ট একটা ছেলে নিয়ে বোন যদি নিজেদের বাড়িতে আসে, ওই ভাগনা ওর মামা তো ভাইয়ের সাথে ঝগড়া হইলে এই মামা ওই ভাগিনার সাথে বড় খারাপ আচরণ করে। বোনরা ইয়াতিম বিধবা, ও একটা মাইয়া ছোট একটা পোলা লইয়া বাড়িতে এসে,
তো মামা তো ভাই ছোট মানুষ দুইটা ঝগড়া করছে, দেখবেন এই মামা তখন ওই ভাগিনারে কয়, তুই বাড়ির থাকো সেটাই তো বেশি, আবার ঝগড়া করস, লাঠি দিয়ে বাড়িতে বাইর করে দিবি। কেউ আছে না, কঠিন ব্যবহার করে, নিজের ফলার দোষ, দোষ যারই হোক। ছোট ছোট বাচ্চাদের মধ্যে ঝগড়া লাগতেই পারে, বড় মানুষের মধ্যে ঝগড়া লাগে, ছোট মানুষের মধ্যে কি তা লাগতো না, লাগতে পারে। এই জন্য ইয়াতিমের উপর অবিচার করবেন না, ওরে এক পাশে টাইনা বুকে নিবেন, আপনার ফলারে এক পাশে বুকে নেবেন। কোনো সময় কথা কাজে কোনো ইয়াতিম বাচ্চার মনে কষ্ট দিবেন না। আল্লাহ চাইলে ওর বাবারে না লয়া আপনারে লয়া আপনার ফলারে ইয়াতিম বানাইতে পারতেন। কথা কর না, হ্যাঁ আপনার ফলারে আল্লাহ ইয়াতিম বানাইতে পারতেন, আল্লাহর এই ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ পরীক্ষাটা তারে দিছেন, আপনারে পরীক্ষাটা দিছেন। কথা ঠিক আছে না? এই জন্য ইয়াতিম বাচ্চাদেরকে দুর্ব্যবহার, ওদের মনে কষ্ট দিবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, কোনা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা কোন ইয়াতিম বাচ্চার মাথার উপরে দয়ার হাত রাখবে, একটু সান্ত্বনা দিবে, কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাতিন, তার হাতের নিচে যতগুলা চুল আসবে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় এক একটা নেকি লিপিবদ্ধ করে দেয়। বিশাল বড় কথা। নবী বললেন, কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাতুন, তার হাত রাখার পরে তার মাথার নিচে, হাতের নিচে যতগুলা চুল আসবে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি তার আমল নামায় দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইয়াতিমদের ব্যাপারে ভালো আচরণ করা, এটা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আমরা ইয়াতিম বাচ্চাদের প্রতি কিচ্ছু পারেন না, দরকার নাই। ঈদের সময় এক জোড়া 100 টাকা দিয়ে ছোট্ট 2টা স্যান্ডেলের জুতা কিনে দিয়ে, বছরে একদিন 100 টাকা একজন ইয়াতিমের ফলারে দিয়ে। আরো পারেন না, ঈদের দিন ছোট্ট একটা বাচ্চা যার বাপ নাই, ওরাতে 20টা টাকা দিয়ে তুমি এটা খাইও। ইয়াতিম যদি খুশি হয় আপনার জন্য দোয়া করে, আমার বিশ্বাস ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা একটু ভালো করার চেষ্টা করব যতটুকু পারেন। আমি জানি আপনারা সবাই কোটিপতি এরকম না, সবাই কষ্টে চলেন, কিন্তু ওই লোকটা যে সুখে চলে বিষয়টা এমন না। আমরা কষ্টটা একটু ভাগাভাগি করে নেব ইনশাআল্লাহ। 1 নাম্বার কথা জানলাম, ইয়াতিমদের প্রতি ভালো আচরণ করা ইসলামে অনেক গুরুত্ব দিছে, কিন্তু আমগো সমাজে গুরুত্ব নাই। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিধবাদেরকে সহযোগিতা করা, এটা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ আমল। ইসলামী কান্ট্রি যে সমস্ত রাষ্ট্র আছে আরব বিশ্ব, তারা এই বিধবাদেরকে অনেক বেশি লালন পালনের চেষ্টা করে, ভরণ পোষণ দেয়। আমাদের সমাজেও, আমাদের দেশেও বিধবা ভাতা নামে একটা ভাতা আছে, কিন্তু এটা দেখা যায় যে বিভিন্ন কারণে, বিভিন্ন স্বজন প্রীতির শিকার হয়ে অনেক মানুষ পায়, অনেকেই পায় না। কথা ঠিক আছে না? অনেকেই পায়, অনেকেই পায় না। কি লাভ একজন বিধবা মানুষকে কয়েকটা খানা খাওয়াইলে, সহযোগিতা করলে? নবীজি বলেন, বুখারী শরীফের বর্ণনা 5353 নম্বর হাদিস, নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنهم أنه قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার। নবীজি বলেন, যেই লোকটা কোনো বিধবা মানুষদেরকে খাবার খাওয়ানোর জন্য টেনশন করে, চেষ্টা করে, এই লোকটা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ ব্যক্তি যেমন সব পাবে, এই লোকটা বিধবাদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করলে জিহাদের সব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। এবং নবীজি বলেন, আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার, সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সব হইতো, সারাদিন নফল রোজা রাখলে যেমন সব হইতো, বিধবাদের জন্য সময়, শ্রম, মেধা, বুদ্ধি ব্যয় করা, সারা রাত তাহাজ্জুদ, সারা দিনের রোজার সমান সব আল্লাহ তাকে দিয়ে দেয়। বিশাল বড় ফজিলতের কাজ। এই জন্য আমরা ইয়াতিম বিধবা 2টা জিনিস কাছাকাছি। মা যখন বিধবা হয়, সন্তান তখন ইয়াতিম হয়। কথা ঠিক আছে না? মা বিধবা হইলে সন্তান ইয়াতিম হয়। এই জন্য বিধবা আর ওই বিধবার সন্তান ইয়াতিম,
এই দুইটা জিনিসের প্রতি আমরা একটু সুদৃষ্টি দেওয়ার চেষ্টা করব। রমজান মাস একটা কাপড় কিনে দেন। অনেকের লেগে কিনতেছেন, আপনার বংশের মধ্যে দুই একজন, প্রত্যেকের বংশে দুই একজন বিধবা নারী থাকে, কেউ থাকে না? থাকে। একটা কাপড় কিনে দেন। আমগো সমাজে মানুষ চিন্তা করে হেতে তো জাকাতের কাপড় পাইবে। যারা জাকাত দেয় তারা দেখবেন এমন একটা কাপড় জাকাত দেয়, গিয়া জিগায় দোকানে, কি ও জাকাতের কাপড় আছে নি? জাকাতের কি আলাদা কোনো ফ্যাক্টরি আছে? তার মানে কি কয় কম দামি কাপড় আছে না, কমাইতে 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 কয় 240 টাকা, কয় আর সে কম, কয় না আর সে কম নাই, আচ্ছা তাহলে দাও। মানে সবচাইতে নিম্নমানের যে কাপড়, ওই কাপড় দিয়ে জাকাত দেয়। আর এমন পাতলা একটা কাপড় দেয়, ইতান ফইরা না ঘরে থাকুন যায় না বাইরে বাইরে। তার মানে আপনি গরিবরে সহযোগিতা করলেন না, গরিবরে জাকাত দিলেন না, গরিবের লোকে তামসা করলেন আর উপহাস করলেন। কি জাকাত দিলেন আপনি? এটা কাপড় পরে বাইরে যাইতে পারেন। হ্যাঁ, 1000 মানুষের জাকাত দেওয়ানোর দরকার নাই, 100 মানুষকে দেন। একটু ভালো দেখা, সুন্দর দেখা ভালো একটা কাপড় দেন। এই মেয়ে যতদিন কাপড়টা পরবে ততদিন আপনি সব পাইবেন আর তার দিল থেকে দোয়া পাইবেন। কথা বল। একটা কাপড় দিচ্ছেন 200 টাকা দামের, এটা খেতা কাঁথা জোড়া দেয়, কাঁথা আছে না, কাঁথা জোড়া দেয়, তো লাভ কি হইলো? হ্যাঁ, আর তো কোনো 1 পয়সার ফায়দা হইল না। আপনি শুধু নাম হইলো যে উনি 1000 মানুষের জাকাত দিচ্ছেন। যে যা পাইলেন নাম দুনিয়াতেই পাইবেন, আখিরাতে কিচ্ছু পাইতেন। কথা বল। এই জন্য জাকাত দিলে মানুষের জন্য উপকার হয়, এই চিন্তা করে দিয়ে। নিজের নামের দরকার নাই, নিজের নামের দরকার নাই, সুনামের দরকার নাই। আপনার ইজ্জত সম্মান হালাল টাকায় বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। এই পর্যন্ত 2টা কথা বললাম। 1 নাম্বার, ইয়াতিমদের ব্যাপারে ভালো আচরণ করবেন, তাদের প্রতি একটু দয়া করবেন, যতটুকুই পারেন দয়া করবেন। 2 নাম্বার, বিধবাদের সাথে ভালো আচরণ করবেন। 3 নম্বর কথা, এখন বিধবা নারী যারা, তাদের দুনিয়াটাই জাহান্নামের কাছাকাছি হয়ে যায়। স্বামীর বাড়ির মানুষ আর দেখতে পারে না, ফোলা মারা গেছে, ফোলার বইয়ের কোনো দাম নেই। এমন খারাপ ব্যবহার করে, শ্বশুর বাড়িতে তাইনরা থাকতে পারে। কিছুদিন পরে শ্বশুর বাড়িতে নিজের বাড়িতে আসে। নিজের বাড়িতে আসার পরে নিজের ভাই বোনেরা, নিজের মা বাবাও কয়, তোমার কারণে তো আমার আরেক মাইয়াটারে বিয়ে দিতে পারতেছি, অসুবিধা হইতেছে। দেখা যায় শ্বশুর বাড়িতেও জায়গা হারায়, নিজের বাবের বাড়িতেও থাকতে পারে না। এই জন্য তাদের সাথে এমন ব্যবহার করবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। 3 নম্বর কথা, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াইবেন। যারা ক্ষুধার্ত, রাস্তাঘাটে ফকির মানুষ, পেটে ভাত নাই, আপনার যার সামর্থ্য আছে তারে খাবার খাওয়াইবেন। গরিবদেরকে খানা খাওয়ানো কি পরিমাণ ফজিলতের কাজ, চলেন এই ব্যাপারে আমি 2-3টা কথা আপনাদেরকে বলবো। সূরা বালাদ 6 থেকে 16, 11টা আয়াতে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ কি বলেন? গরিবদের খাওয়ানো কতটা উপকারী কাজ দেখেন। আল্লাহ বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। দুনিয়ার মানুষ কি মনে করে তারে কেউ দেখে না? বলেন তো আমাদেরকে সব সময় দেখেন কে? আল্লাহ বলেন, আলাম নাজাল্লাহু আইনাইন, আমি কি মানুষকে 2টা চক্ষু দান করি নাই? বলেন তো আমাদেরকে 2টা চক্ষু দিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি মানুষকে একটা জিহ্বা দিয়েছি, 2টা ঠোঁট দান করেছি। আমাদেরকে একটা জিহ্বা দিয়েছেন কে? 2টা ঠোঁট দান করছেন কে? এরপরে আল্লাহ বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে 2টা পথ দেখাইছি, জান্নাতের একটা পথ, জাহান্নামের একটা পথ, ভালো একটা পথ, খারাপ একটা পথ আমি আল্লাহ তাদেরকে দেখাইছি। ফালাকতাহামাল আকাবা, কিন্তু তারা ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসতে পারে নাই। আমি তো তারে জান্নাতের পথ দেখাইছি, কিন্তু তারা জান্নাতে আসতে পারে নাই। এবার আল্লাহ নবীকে বলেন, ওয়ামা আদরাকা মাল আকাবা, নবী আপনি কি জানেন জান্নাতে আসার পথ কয়টা? এবার আল্লাহ বলেন, জান্নাতে আসার সহজ পথ 4টা। একটু আওয়াজ করে বলেন, জান্নাতে যাওয়ার সহজ পথ কয়টা? 1 নাম্বার আল্লাহ বলেন, ফাক্কু রাকাবা, তোমরা গোলামদেরকে আজাদ করবা, বন্দীদেরকে মুক্তি করবা। নবীজি বলেন, আগের জামানায় মানুষ মানুষের কাছে গোলাম হয়ে থাকতো। আল্লাহ নবী বলেন, মান আতাকা আবদান, যেই ব্যক্তি দুনিয়াতে একজন গোলামকে আজাদ করবে, আতাকাল্লাহু রাকাবাতাহু মিনান নার, এই ব্যক্তির গর্দানটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। 1 নাম্বার আল্লাহ বললেন, ফাক্কু রাকাবা, বন্দীদেরকে মুক্তি করবা, গোলামদেরকে আজাদ করবা। 2 নাম্বার, আও ইতআমু ফি ইয়াউমিন জি
মাসগাবা অভাব অনটনের দিন তোমরা মানুষদেরকে খাবার খাওয়াইবা আও মিসকিনা যা মাতরাবা ইয়াতীমান যা মাকরাবা নিজের নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইয়াতীম তাদেরকে খাওয়াইবা আর দরিদ্রদেরকে তোমরা খানা খাওয়াইবা। এই চারটা কথা আল্লাহ তাআলা বললেন। গরিবদেরকে খাওয়াইবা, বন্দীদেরকে মুক্তি করবা, ইয়াতীমদের সাথে ভালো আচরণ করবা, মিসকিনদের সাথে ভালো আচরণ করবা। তো এখানেও দেখলাম 2 নম্বর কথা আল্লাহ বললেন আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা অভাব অনটনের দিনে মানুষকে খানা খাওয়াইবা, অভাব অনটনের দিনে মানুষকে খানা খাওয়াইবা। এই খানা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত লয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সূরা মুদ্দাসসির 40 থেকে 45 এই 5টা আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, যারা জাহান্নামে গেছে ওই জাহান্নামীদেরকে তারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন গেলা, জাহান্নামে যাওয়ার কারণ কি? লোকেরা জবাব দিয়ে বলবে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। বলেন জাহান্নামীরা জাহান্নামে যাবে কয়টা কারণে? জাহান্নামে যারা গেছে এদেরকে জিজ্ঞাসা কিও তোমরা জাহান্নামে গেছো করে, জাহান্নামে কেন গেছো? আমরা তো জান্নাতে আইছি, তোমরা কেন জাহান্নামে গেলা? তো তারা উত্তর দিয়ে বলবে আমরা 4টা কারণে জাহান্নামে আইছি। কয়টা কারণ? 1 নম্বর জবাব দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদের জাহান্নামে দিয়েছেন। 2 নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিন মানুষদেরকে খাওয়াইতাম না, গরিব মানুষদেরকে আমরা খাওয়াইতাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। মিসকিনদের না খাওয়ানো, গরিবদের খানা না খাওয়ানো এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে। 3 নম্বর ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন, আমরা মানুষদের সাথে বেহুদা বসে বসে আড্ডা দিতাম, ইবাদত করতাম না। মসজিদে নামাজ চলে, পাশের দোকানে বসে মানুষ আড্ডা দেয়, দোকানটা বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ পড়ে না, এমন বহুত মানুষ আছে না নাই? কেমন যেন তাদের দিকে তাকাইলে আমার ওই আয়াতের কথা মনে হয়। এরাই নিয়ে আল্লাহর কাছে গিয়ে বলে ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন, আমরা মানুষের লোক বেহুদা আড্ডা দিছি, মসজিদে গিয়ে নামাজ পড়ি। 4 নম্বর তারা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা হাসরের মাঠটারে অস্বীকার করতাম, আখিরাতে মূল্য দিতাম না। আলেম ওলামায়ে কেরাম আমগুলো বুঝাইছে কিন্তু আমরা বুঝ মানতাম না, বুঝ আমরা দিলে লইতাম না, এই কথা তারা বলবে। তো 2 নম্বর কথা, প্রথমে সূরা বালাদের মধ্যে আল্লাহ বললেন আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, অভাব অনটনের দিন মানুষদের খাওয়াইবা, এই খাওয়ানো তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বললেন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, জাহান্নামে যারা যাবে তারা কারণ বলবে আমরা গরিবদেরকে খাওয়াই নাই, এই জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। আমাদের ছোটবেলাতে আমরা দেখতাম এলাকার মধ্যে শুধু গরিবদেরকে দাওয়াত দিত, শুধু গরিবদেরকে 10 জন ফকির খাওয়াবে, 20 জন ফকিরের দাওয়াত করে খাওয়াইতো, কেউ খাওয়াইতো না। আর বর্তমান জামানায় দেখেন যত বিবাহ শাদীর অনুষ্ঠান, যত খানাখানির দাওয়াত, যত কিছু আছে, কে বড় দলের নেতা, কে সভাপতি, কে সহসভাপতি, কে সেক্রেটারি, কেউ অমুক কলেজের প্রিন্সিপাল, কেউ অমুক জায়গার মুহতামিম, অমুক জায়গার খতিব, সব বড় বড় মানুষদেরকে দাওয়াত দেয়, গরিবদেরকে কেউ খানা খাইতে দেয় না। কোনো গরিবরে কেউ দাওয়াত দেয় না, তাদেরকে উঠায় দিচ্ছে। এই জন্য গরিবদের খানা খাওয়ায় না, এই জন্য আল্লাহ সমাজে বরকত নষ্ট করে দিচ্ছে, বরকত দিয়া বন্ধ করে দিচ্ছে। মিশকাতুল মাসাবিহ এর মধ্যে হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি রিওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন ইন্নামা তুরজাকুনা বিসালিকিল মুহাজিরিন, আনসার সাহাবায়ে কিরামদেরকে নবীজি বললেন শোনো, তোমরা যদি মুহাজির গরিব গরিব সাহাবায়ে কিরামদেরকে খানা খাওয়াও, তাদের প্রতি সৎ আচরণ করো, তোমাদের ফল ফসলে আল্লাহ বরকত দান করবেন। তোমাদের অল্প টাকা আল্লাহ বরকত দিবেন, তোমরা তাদেরকে খাওয়াও। এই জন্য আগের মানুষ গরিবদের ব্যাপারে ভালো আচরণ করত, সমাজে বরকত ছিল। এখন মানুষ গরিবদের থেকে মুখ ফিরায় নিছে, তো আল্লাহ সমাজের বরকত দেওয়াও বন্ধ করে দিছে। যেমন
আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ ধরতো, বর্তমানে একটা লাউ গাছে সেই পরিমাণ লাউ ধরে না। আগে একটা সিম গাছে এত পরিমাণে সিম ধরতো, পাতার চেয়ে সিমের সংখ্যা বেশি হইতো। আমাগো মা চাষিগো দেখছি কাপড়ের আসলের মধ্যে সিম লইয়া মানুষকে ফিরি ফিরি দিত, তোমরা রাইন দেখাইও। আর এখন 100, 150, 200 টাকা কেজি। কথা ঠিক আছে না? এত দামি, নিজেরাই খাইতে পায় না তো আরেকজনকে দিব। আরো বাস্তব উদাহরণ হলো, আগে খাল বিল নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইতো, এখন খাল বিল নদী নালায় ওই পরিমাণ মাছ পাওয়া যায় না। শুনলে মনে হয় যে মুরব্বীরা গল্প করতেছে, গল্প গাল গল্প মনে হয়। কথা কন ঠিক কিনা? আগে আমরা কোনোদিন শুনি নাই যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। এখন প্রত্যেকটা গ্রাম গঞ্জ পাড়া মহল্লায় এমন বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়া ঔষধ আয় না, ওষুধ খাইলে বাচ্চা দুধ খাইতে পারে, মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে পারে। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে সব জায়গা থেকে আল্লাহ বরকত উঠায় নেন, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মানুষ গরিবদের প্রতি দয়া করা ছেড়ে দিয়েছে। সেই জন্য এলাকা থেকে আল্লাহ বরকত উঠায় নিতেছে। এই জন্য আমরা অন্তত প্রত্যেক মাসে 1 মাসে একজন ফকিররে একবেলা খানা খাওয়াবো। 50 টাকা দিব যে আপনি নাস্তা করে খাইবেন। আমার আপনার অল্প টাকার মধ্যে বরকত দেওয়ার মালিক কে? মাসে একদিন করেন, আমি প্রত্যেক সপ্তাহ শুক্রবারে একজন গরিব মানুষে আমি খানা খাওয়াই একবেলা। মসজিদে যাই শুক্রবারে, ঢাকা জুমার নামাজ পড়াই, রাস্তাঘাটে কোনো ফকির পাইলে তারে আমি 100 টাকা দিই যে এটা দিয়ে আপনি দুপুরে কিছু খাইয়েন। তা আপনার যদি প্রত্যেক সপ্তাহে সামর্থ্য না থাকে মাসে করেন, না পারলে অন্তত বছরে একদিন একটা গরিবরে খাওয়ান, আপনার বাড়িতে খাওয়ান। ইনশাআল্লাহ আপনি এর দ্বারা গরিব হইবেন না। মা বোনদেরকে বিশেষ করে বলবো, অনেক মানুষ ভিক্ষা করতে আসে মানুষের বাড়িতে। নবীজি বলেন আতি সাইলা ওয়ালাউ আতাকা ফারিসা। তোমার কাছে যদি ঘোড়া নিয়ে কোনো মানুষ ভিক্ষা করতে আসে, ওই জামানায় তো ঘোড়া ছিল, এই জন্য নবীজি ঘোড়ার কথা বলছেন। বর্তমান যুগে হইলে নবীজির কথার মতলব এমন দাঁড়ায়, তোমার কাছে যদি কেউ প্রাইভেট কার নিয়ে আসে, গাড়ি নিয়ে যদি ভিক্ষা করতে আসে, তারেও তুমি দাও। কারণ প্রতিদান দেওয়ার মালিক কে? সে যদি অনুপযুক্ত ব্যক্তি হয় তার জবাব সে দিবে আল্লাহর কাছে, কিন্তু আপনি তাকে দিবেন, আপনার প্রতিদান দিবেন কে? আল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, গরিবরা আইলে জিগায়েন আপনার পেটে খাওয়ান আসেনি, পেটে ভুক আসেনি, ক্ষুধা আসেনি, যদি থাকে হারে কয়টা মুড়ি দিয়ে খাওয়ান, ভাত খাওয়ান, যা পারেন তা দিয়ে খাওয়ান। সংসারে ইনকামে অল্প পয়সায় বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এলাকার বহু মানুষ আছে দেখবেন 50,000, 60,000, 70,000 টাকা মাস বেতনে চাকরি করে। এমন অনেক মানুষ আপনাদের এলাকার মধ্যেও আছে না নাই? 50,000 টাকা বেতন, 60,000 টাকা বেতন। 60,000 টাকা থেকে 60,000 টাকা দিয়ে তার 30 দিনের সংসার চলে না। 21 তারিখ, 20 তারিখ, 25 তারিখ আইলে টাকা শেষ। আর 8-10 দিন বন্ধু বান্ধবের কাছে ঋণ কইরা, ধার কইরা, কর্জ কইরা কোন রকম নিজের সংসার চালায়। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস আমি আপনাদের খুব আপন মনে করে আমি বুঝাই যাই। কি কথা? এলাকার বহুত মানুষ দেখবেন 60,000, 50,000, 70,000 টাকা মাস বেতন চাকরি করে। মাসের 20-25 তারিখ থাকলে 60,000 টাকা শেষ। একটা মাস 60,000 টাকা দিয়ে সংসার চলে না। আছে না বহুত মানুষ? আবার অনেক মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়। দরিদ্র মানুষ অন্যের জমিনে ধান কাটতে নিজে ভাত খায়। গরিব মানুষ গার্মেন্টসের ছোট্ট একটা পোস্টে চাকরি করে, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি। এরকম মানুষ বেতন 8,000, 10,000 কিংবা 12,000 টাকা। এই 8-10,000 টাকা থেকে নিজে চলে, পরিবার চালায়, সংসারের বাজার ঘাট করে, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, মা বাবার ওষুধের টাকা দেয়। সব কিছু থেকে মাস শেষে 10,000 টাকা থেকে মাস শেষে পকেটে 500 টাকা থাকে। এমন লোক আছে না নাই? বলেন তো ওই লোকটার 60,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকের 8-10,000 টাকার মধ্যে বরকত দিছেন কে? এবার বলেন তো আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? বুঝা কন, বলেন তো আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? আল্লাহ আমাদের সকলের জীবন বরকতময় জীবন বানায়া দেন, বলেন না আমিন। এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া অল্প টাকার হালাল
হালাল ইনকামওয়ালা মানুষের প্রত্যেকটা হালাল রুজিতে আল্লাহ বরকত দান করেন, কোন আমিন। এই গেল 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, অসুস্থ প্রতিবেশীকে দেখতে যাওয়া। আপনার আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, তাকে দেখতে যান। গরিব মানুষ অসুস্থ হয়েছে, দেখতে যান। পাড়া প্রতিবেশী লোকে বাড়ি, হে অসুস্থ হয়েছে, আপনি একটু দেখতে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিসের বর্ণনা, 2737 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আর একজন মুমিনের উপরে 6টা অধিকার রাখে। 1 নাম্বার, ইয়াউদুহু ইযা মারিদা, লোকটা অসুস্থ হইলে তোমরা তাকে দেখতে যাইবা। ওয়া ইয়াউদুহু ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা, লোকটা মারা গেলে তোমরা তার জানাজা নামাজ পড়তে যাইবা। 3 নাম্বার, ওয়া ইউজিবুহু ইযা দা, লোকটা তোমার দাওয়াত দিলে তুমি তার দাওয়াত কবুল করবা। 4 নাম্বার, ওয়া ইউসাল্লিমুহু ইযা লাকিয়া, দেখা হইলে তুমি তারে সালাম দিবা। 5 নাম্বার, ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা, হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললে হাসির জবাব তুমি তার জন্য দিয়ে দিবা। 6 নাম্বার, ওয়া ইয়ানসাহু লাহু ইযা শাহিদা ও গাবা, লোকটা বাড়িতে থাকুক কিংবা অনুপস্থিত থাকুক তুমি তার কল্যাণ কামনা করবা, কোনোদিন ক্ষতি করবা না। অসুস্থ হইলে তোমরা তাকে দেখতে যাইবা, এটা বড় ফজিলতের ব্যাপার। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি একজন অসুস্থ মানুষকে দেখতে যায়, যতক্ষণ তার কাছে বসে থাকবে 70,000 ফেরেশতা এই ব্যক্তির মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। অনেক বড় ফজিলতের ব্যাপার। শুধু এটা না, সিলসিলাতুল আহাদিস সহিহা একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আসছে, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনা আদম ইন্নী মারিজতু ফালাম তাউদনি, আল্লাহ তাআলা বনি আদমকে হাসরের মাঠে বলবেন, বনি আদম আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা তো আমারে দেখতে আসো নাই। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ কি অসুস্থ হয়? আল্লাহ অসুস্থ হন না, কিন্তু মানুষে বলবে আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা তো আমারে দেখতে আসো না। এবার লোকটা জবাব দিয়ে বলবেন, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি কেমনে অসুস্থ হন, আমরা কেমনে আপনারে দেখতে যাব, আপনাকে দেখার কোনো সিস্টেম তো নাই। আল্লাহ জবাব দিয়ে বলবেন, আলাম তাআলাম আন্না ফুলানান ক্বাদ মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানো না তোমার পাশের বাড়ির লোকটা অসুস্থ হয়েছিল, তুমি তারে দেখতে যাও নাই। আলাম তাআলাম, শোনো, লাউ আন্নাকা উত্তাহু, তুমি যদি তারে দেখতে যাইতা, লাওয়াজাত্তানি ইনদাহু, তার সেবা করার মাধ্যমে তুমি আমি আল্লাহরে পেয়ে যাইতা। তুমি যদি ওই অসুস্থ ব্যক্তির সেবা করতা, দেখতে যাইতা, তাহলে আমি খুশি হয়ে তোমার কাছে ধরা দিতাম, আমি তোমারে, তুমি আমারে পেয়ে যাইতা। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা 4 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সমাজে খুব অবহেলিত, পাওয়া যায় না। 5 নম্বর ব্যাপার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। প্রতিবেশী ঘরের লোকের যে বাড়ি, এই বাড়ির মানুষদের সাথে ভালো ব্যবহার করা। আমাদের সমাজে এই বিষয়টার গুরুত্ব অত্যন্ত কম। দেখবেন 100টা বাড়ি যদি আপনি তালাশ করেন, 90-95টা বাড়ি পাইবেন যার লগে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো না। কথা কন, বছরের পর বছর কথা কয় না। কারণ কি, 2টা মুরগি নিয়ে ঝগড়া লাগছিল, 2টা ছাগল নিয়ে ঝগড়া লাগছিল, ছাগল আর মুরগি মিলে গেছে, কিন্তু মানুষ মিলতে পারে না। কথা কন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা জিবরিল ইউসুনি বিল জিওয়ার, জিবরাইল আমিন আমার এতবার তাকিদ দিয়ে বলছেন, নবী আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ না করে। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না, আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না। নবীজি 3বার কসম খায় বললেন, ওই লোকটা ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই লোকটাকে, আমরা তার পরিচয় জানতে চাই। নবীজি বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে লোকটার সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো না, ওই লোকটা ঈমানদার হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ।
আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর কসম ওই লোকটা জান্নাতে যাবে না মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, যেই লোকটা তার প্রতিবেশীর হাত থেকে নিরাপদ থাকে না, ক্ষতি থেকে নিশ্চিত হয় না, এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকলে সে ইমানদারও না, সে জান্নাতেও যাইতে পারবে না। তার মানে আমার আপনার জান্নাতের সার্টিফিকেট, আমার আপনার ইমানের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে। এই জন্য প্রতিবেশীর সাথে দুঃসম্পর্ক রাখবেন না, সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। আপনি তার লোক অনেক দিনের ঝগড়া, দেখা হলে সালাম দেন, আপনার পক্ষ থেকে রাস্তা ক্লিয়ার করেন। সে যদি মিলতো না চায়, সে যদি কথা বলতে না চায়, তার জবাব সে আল্লাহর কাছে দিবে। আল্লাহ এই জন্য আপনারই দিবে, আপনি আপনার পক্ষ থেকে ক্লিয়ার করে রাখেন। সে যদি কথা না কয়, কারণ কি জোর করে কথা কন যাইব? এটা সম্ভব না। কিন্তু আপনি আপনার পক্ষ থেকে মনের হিংসা বিদ্বেষ দূর করে রেখে দেন। সে যদি এসে কথা কয়, আপনি দুই একবার সালাম দিচ্ছেন, যথেষ্ট হয়েছে। সে চাইলে আলহামদুলিল্লাহ, না চাইলে এটা তার জবাব আল্লাহর কাছে সে দিবে, আমারে আল্লাহ জিজ্ঞেস। কথা ঠিক আছে না? কিন্তু এমন যেন কোনো ভাবে না হয় সে চাইতেছে মিলতো কিন্তু আপনি মিলতে চাইতেছেন, এমন যেন না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, নিজে বাধা হয়ে দাঁড়াইবেন না। আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে 5 নাম্বার কথা গেল প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। প্রতিবেশীর হক কি, অধিকার কি, এই ব্যাপারে অনেকগুলা কথা আছে। একজন প্রতিবেশী, আমি আপনার কাছে কি অধিকার পাবো, আপনি আমার কাছে কি কি অধিকার পাইবেন, এই ব্যাপারে নবীজির অনেক লম্বা চূড়া হাদিস আছে। নবীজি বলেন আতাদরুনা মা হাক্কাল জার, তোমরা কি জানো একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে কি কি অধিকার আছে, তোমরা কি জানো? সাহাবা কেরাম জবাব দিয়ে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর রাসূল ভালো জানেন, আমাদের জানা নাই। নবীজি বললেন একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর উপর 13টা হক রাখে। বলেন কয়টা? 13টা। আমি আপনার কাছে 13টা অধিকার রাখবো প্রতিবেশী হিসেবে, আপনি আমার কাছে 13টা হক রাখবেন প্রতিবেশী হিসেবে। 1 নম্বর নবী বললেন ইনিস্তাআনা বিকা আনতাহু, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে ভালো পরামর্শ চায়, তুমি তারে ভালো পরামর্শ দিবা। 2 নম্বর ওয়া ইন ইস্তাকরাজাকা আকরাস্তাহু, তোমার প্রতিবেশী তোমার কাছে ঋণ চাইলে তুমি তারে সুদমুক্ত ঋণ দিবা। 3 নম্বর ওয়া ইন ইফতাকারা উত্তা আলাইহি, তোমার প্রতিবেশী যদি হঠাৎ গরিব হয়ে যায় তুমি তার পাশে দাঁড়াইবা। 4 নম্বর ওয়া ইযা মারিযা উত্তাহু, তোমার প্রতিবেশী অসুস্থ হইলে তুমি তারে দেখতে যাইবা। 5 নম্বর ওয়া ইযা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, তোমার প্রতিবেশী মারা গেলে কবর পর্যন্ত নিয়ে যাইবা, দাফন শেষ হওয়া পর্যন্ত তুমি তার পাশে থাকবা, মাটি দেওয়ার আগ পর্যন্ত তুমি তার পাশে থাকবা। 6 নম্বর নবীজি বললেন ওয়া ইযা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে কোনো সুসংবাদ আসলে সেই সুসংবাদে তুমিও আনন্দিত হইবা। 7 নম্বর ওয়া ইযা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে বিপদ আসলে তুমি তারে সান্ত্বনা দিবা। 8 নম্বর নবীজি বললেন ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনাই ফাতাহজিব আনহু রিহা হাত্তা ইয়াযালালা, তোমার প্রতিবেশীর মাঝখানে লম্বা দেয়াল তৈরি কইরা তোমার প্রতিবেশীর ঘরের বাতাস তুমি বন্ধ করবা না। প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়ে লম্বা দেয়াল তৈরি কইরা তার বাড়ির বাতাস বন্ধ করতে না। 9 নম্বর নবীজি বললেন শোনো ওয়া ইযা ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলা, তুমি যদি ফল ফলাদি কেন তোমার প্রতিবেশীর বাড়িতে সামান্য পরিমাণ হইলেও হাদিয়া পাঠাইবা। ফল কিনছো তো সামান্য পরিমাণে হাদিয়া দাও। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।